আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে টাইপ ভিত্তিক এমসিকিউ শিখবো ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। বিগত এসএসসি পরীক্ষায় 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চ্যাপ্টার 2 থেকে টোটাল 132টা প্রশ্ন এসেছিল। তো আজকে আমরা টাইপ 1 শিখবো। টাইপ 1-এ আমরা 34টা প্রশ্ন পেয়েছি। তো টাইপ 1-এ আমরা রেখেছি বহুপদী নির্ণয়, বহুপদীর মান, মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, আদর্শ রূপ এবং পদ সংখ্যা। বহুপদী নির্ণয় কিভাবে আমরা একটা বীজগাণিতিক রাশি দেখে বুঝবো যে এটা বহুপদী কিনা। বহুপদীর পদগুলো এই আকারে থাকে: সি এক্স টু দি পাওয়ার পি, ওয়াই টু দি পাওয়ার কিউ, জেড টু দি পাওয়ার আর। অর্থাৎ সি হলো এখানে এই পদটার সহগ, আর পি কিউ আর এগুলো হলো ঘাত। তো এখানে বহুপদীর ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ঘাতগুলো অর্থাৎ এই পাওয়ার এগুলা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকেই বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই পাওয়ারে সর্বনিম্ন 0 থাকতে পারে, 0-র কম থাকতে পারবে না। অর্থাৎ ঋণাত্মক বা ভগ্নাংশ বা দশমিক এরকম কোনো সংখ্যা পাওয়ারে বা ঘাতে থাকা যাবে না, তাহলে সেটাকে বহুপদী বলা যাবে না। যেমন আমি যদি লিখি যে 2x টু দি পাওয়ার 3/2, তাহলে এটাকে বহুপদী বলা যাবে না, কারণ এই এক্সের পাওয়ার হলো 3/2, একটা ভগ্নাংশ। অথবা যদি আমরা লিখি যে √x + y, এটাও বহুপদী হবে না, কারণ এখানে এক্সের পাওয়ার, এই যে রুট মানে হলো পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই এটা বোঝাচ্ছে। কিন্তু চলকের পাওয়ার ভগ্নাংশ হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না, শুধুমাত্র শূন্য এবং স্বাভাবিক সংখ্যা হইতে পারে। বহুপদী নির্ণয় থেকে আমাদের এখানে 3টা প্রশ্ন আসছিল। এই যে বলা হয়েছে নিচের কোনটি এক্স চলকের বহুপদী। তো যখন চলক এক্স ধরা হবে তখন আমরা এক্স চলককে খেয়াল করব যে এক্সের পাওয়ার কোথাও ঋণাত্মক বা ভগ্নাংশ আছে কিনা। তো অ্যান্সার এটার হবে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 5x³ y² প্লাস 7। এই যে এখানে এক্সের পাওয়ার 4, এটা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এক্সের পাওয়ার 3 এটাও অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অপশনে যেগুলো ছিল তার মধ্যে এটাই হবে অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা ছিল নিচের কোনটি বহুপদী। তো অপশনে যেগুলো ছিল তার মধ্যে অ্যান্সার হলো x/5। কেন? এখানে এই যে এক্সের কোনো পাওয়ার নেই মানে 1, আর 1 অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 1/5 ইন্টু এক্স। অর্থাৎ এই যে এক্সের সাথে 1/5 গুণ করা যে কথা, এটাকে আমরা চাইলে লিখতে পারি x/5, এভাবেও লেখা যায়। তো এখানে এক্সের পাওয়ার কিছু নাই মানে কি আছে? 1 আছে। তো আমরা জানি যে চলকের পাওয়ার সর্বনিম্ন 0 হইতে পারবে। তো এটা হলো অ্যান্সার। যদি এটা এরকম থাকতো যে 5/x, তাহলে এটা বহুপদী হইতো না, কারণ এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 5 ইন্টু 1/x, আর 1/x মানে লেখা যায় এক্স ইনভার্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার -1। তো এই যে চলকের পাওয়ার কি আসলো? মাইনাস, তাহলে এটা বহুপদী হবে না। তো আশা করি বুঝতে পারছো। এরপরে 3 নম্বর প্রশ্নে ছিল যে নিচের কোনটি বহুপদী। সেখানে যে অপশনগুলো ছিল তার মধ্যে অ্যান্সার হবে x² + x, কারণ এখানে এই যে এক্সের পাওয়ার 2 আর এটার মধ্যে পাওয়ার নাই মানে 1। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে চলকের পাওয়ার যেন অঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকে। আবার যদি আমরা এরকম দেখি যে x² + x বাই x³ + x, তাহলে এটা বহুপদী হবে কি না? এটা বহুপদী হবে না, কারণ এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এই যে উপর থেকে x কমন নিলে থাকে হলো x + 1, আর নিচে x কমন নিলে হয় x² + 1। x আর x কাটা গেল, তাহলে উপরে থাকে x + 1 আর নিচে থাকে x² + 1। তো যেহেতু নিচে চলকের পাওয়ার বেশি, তার মানে
এখানে লব ছোট হর হলো বড়, তো লব ছোট হর বড়, তাহলে সেটা কি ভগ্নাংশ? সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ যেগুলো হবে সেগুলো বহুপদী হবে না। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সেটা হবে বহুপদী। তো আশা করি বহুপদী চিনতে আর কোনো সমস্যা হবে না। এরপরের প্রশ্ন, এখানে বলা হয়েছে যে একটা বহুপদী দিয়ে বলা হয়েছে এর মুখ্য সহগ কত। তো আমরা এখন এই একটা বহুপদী থেকে এই বহুপদী সম্পর্কিত যে ধরনের প্রশ্ন এখানে আছে সবগুলো আমরা শেখার চেষ্টা করব। তো প্রথমত আমাদের এই বহুপদী, এটা হলো এক্স চলকের বহুপদী, এখানে একটা চলক আছে। তো এই বহুপদীটাকে যদি আমরা আদর্শ রূপে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই এক চলকের ঘাতের অধক্রম অনুসারে লিখতে হবে, অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত থেকে শুরু করে ক্রমান্বয়ে আমাদের ধ্রুবপদ পর্যন্ত লিখতে হবে। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, সবচেয়ে বেশি পাওয়ার আছে এই যে -3x⁴, এরপরে আছে এক্স কিউব, অর্থাৎ এই যে +24x³, তারপরে x², এখানে হলো +15x², এরপর হলো +2x, আর শেষে ধ্রুবপদ হলো +6। আমরা এক্স চলকের ঘাতের অধক্রম অনুসারে লিখলাম, এটাকেই বলা হয় বহুপদীর আদর্শ রূপ। তো আশা করি আদর্শ রূপ ক্লিয়ার। এরপরে এখান থেকে যদি আমরা মাত্রা বের করতে চাই যে এই বহুপদীর মাত্রা কত, তাহলে আমাদের দেখতে হবে যে এই বহুপদীর ক্ষেত্রে চলকের সর্বোচ্চ ঘাত অর্থাৎ গরিষ্ঠ মাত্রা কত। এখানে সবচেয়ে বেশি পাওয়ার হলো 4, তাহলে গরিষ্ঠ মাত্রা 4 অর্থাৎ সর্বোচ্চ মাত্রা। তাহলে একটা বহুপদীর সর্বোচ্চ মাত্রা যত থাকে সেটা ওই বহুপদীর মাত্রা। তাহলে যদি আমাদের বলে যে এই বহুপদীর মাত্রা কত, তাহলে মাত্রা হবে 4। এরপর যদি বলে মুখ্য পদ, তাহলে এই গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদটা আছে সেই পদটাকে বলা হয় মুখ্য পদ। তাহলে এখানে আমাদের মুখ্য পদ কি হবে? এই যে -3x⁴, -3x⁴, এই যে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ, তাহলে সর্বোচ্চ পাওয়ারযুক্ত যে পদটা আছে সেটাই হলো আমাদের মুখ্য পদ। এরপরে হলো মুখ্য সহগ। তো মুখ্য সহগ কি? এই গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের যে সহগটা থাকে, চলকের সাথে যে সহগটা থাকে সেটাই হলো এখানে মুখ্য সহগ। মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য পদ হলো -3x⁴, আর তার সহগ হলো -3। তাহলে এই বহুপদীর যদি মুখ্য সহগ চাওয়া হয় তাহলে হবে -3। এরপর যদি আমরা দেখি যে ধ্রুবপদ, চলক বর্জিত পদকে বলা হয় ধ্রুবপদ। তো এখানে এই যে +6 সাথে কোনো চলক নেই, তাহলে এখানে আমাদের ধ্রুবপদ হবে 6। আর যদি -6 থাকতো তাহলে ধ্রুবপদ হইতো -6। এখন এখানে যদি এরকম থাকতো যে +6 এরপর আছে +y, তাহলে ধ্রুবপদ হইতো 6 + y। যদি আমাদের এখানে x চলক বলা হয় সেক্ষেত্রে অন্য চলক থাকলেও সেটাকে আমরা চলক বিবেচনা করব না, সেটা ধ্রুবপদ হিসেবে বিবেচিত হবে। তো এরপর যদি আমরা এই বহুপদী থেকে পদ নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই যে প্লাস চিহ্ন দ্বারা পদ যুক্ত করা হয়। তো এখানে পদ আমাদের আছে, এই বহুপদীর মধ্যে পদ আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে পদগুলো কি কি? এখানে পদ সংখ্যা 5, তাহলে যথা একটা পদ হলো -3x⁴, এরপরে আরেকটা হলো 24x³, এরপর হলো 15x², আরেকটা হলো 2x, আরেকটা হলো 6। তো এই যে এই 5টা হলো এই বহুপদীর পদ। তাহলে আশা করি একটা বহুপদীর পদ সংখ্যা কয়টি বের করতে পারবা। তো যেমন আমি যদি বলি যে এখানে কয়টা পদ আছে, এখানে আছে 3টা পদ। একটা হলো 4x⁴, আরেকটা হলো -5x³ আরেকটা হলো 7। তাহলে এই বহুপদীর পদ হলো 3টা।
তো আমরা শিখলাম যে একটা বহুপদীকে কিভাবে আদর্শ রূপে লিখতে হয়, সেখান থেকে কিভাবে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এবং পদসংখ্যা নির্ণয় করতে হয়। তো এখন আমরা শিখব যে একটা বহুপদীর মান কিভাবে আমরা নির্ণয় করব। যেমন এখানে পি অফ এক্স ইকুয়াল যদি একটা বহুপদী দেওয়া থাকে 2x⁴ মাইনাস 6x³ প্লাস 5x মাইনাস 2, এখানে বলা হলো যে পি অফ 2 সমান কত। যেমন এই যে এরকম একটা প্রশ্ন, এখানে এই যে 12 নম্বর প্রশ্ন ছিল যে পি অফ এক্স সমান এটা হলে পি অফ 2 সমান কত। তো আমাদের এই এক্স এর পরিবর্তে এখন কি ইনপুট করতে হবে, এক্স এর মান 2 ইনপুট করতে হবে। তাহলে 2 ইন্টু এক্স এর মান 2 তার পাওয়ার 4 মাইনাস 6 ইন্টু এক্স এর মান 2 তার কিউব, এরপরে প্লাস 5 ইন্টু এক্স এর মান 2 মাইনাস 2। তো 2 পাওয়ার 4 মানে 16, আর তার সাথে 2 গুণ করলে 16 2 32, 2 পাওয়ার কিউব মানে 8, তাহলে 8-এর সাথে 6 গুণ করলে 6 আসতে 48, এরপরে প্লাস 5 2 10 মাইনাস হলো 2। তো এখন যদি আমরা যোগ করি যে এখানে 10 আর 32 হলো 42, আর মাইনাস 48 আর মাইনাস 2 হলো মাইনাস 50। তো 42 থেকে 50 বাদ দিলে হয় -8। তাহলে এই যে পি অফ 2 এটা হবে কত, -8। তাহলে এভাবে আমরা একটা বহুপদীর মান নির্ণয় করব। তো আশা করি তোমরা বহুপদীর মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা করতে পারবা। তো এখানে এই যে 4 নম্বর যে প্রশ্নটা ছিল এটাতে বলা হয়েছে মুখ্য সহগ কত। আমাদের আগে খুঁজে বের করতে হবে যে মুখ্য পদ কোনটা। চলকের সর্বোচ্চ পাওয়ার, এখানে সর্বোচ্চ পাওয়ার হলো 4, আর এই সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদটা হলো মুখ্য পদ, আর তারে সহগ হলো এখানে কত, -3। তাহলে এটার অ্যান্সার হবে কত, -3। এরপরে 5 নম্বর প্রশ্ন, পি অফ এক্স সমান 2x³ প্লাস 5x² বাই x² প্লাস 3। বলছে যে এর মাত্রা হলো 1। এখন এই ভাগ অবস্থায় যদি থাকে তাহলে মাত্রা কিভাবে বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের লবে যে অংশটা আছে তার মাত্রা বের করতে হবে, আর হরে যে অংশটা আছে তার মাত্রা বের করতে হবে। এই দুইটা মাত্রার বিয়োগ করতে হবে, তাহলে এই ভগ্নাংশটার মাত্রা পাওয়া যাবে। অর্থাৎ ভাগ অবস্থায় থাকলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, মাইনাস করতে হয়। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে উপরে আছে 2x³ প্লাস 5x², তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার হলো 3, তাহলে লবের মাত্রা হবে 3 বা ঘাত হবে 3, আর হরের ক্ষেত্রে এখানে আছে x² প্লাস 3, তাহলে সর্বোচ্চ পাওয়ার আছে এখানে 2। হরের পাওয়ার হলো 2, লবের ঘাত 3 আর হরের ঘাত হলো 2। যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তো মাইনাস করলে আমরা কত পাচ্ছি, 1। তাহলে এই ভগ্নাংশটার মাত্রা হবে কত, 1। তাহলে প্রথম তত্ত্বটা সঠিক। এরপরে বলছে মুখ্য সহগ 2। মুখ্য সহগ বের করার নিয়ম হলো লবের মুখ্য সহগ বাই হলো হরের মুখ্য সহগ। তাহলে সেটা হবে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে মুখ্য সহগ। তো লবের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য পদ হলো 2x³ আর তার সহগ হলো 2, তাহলে লবের মুখ্য সহগ হলো 2। আর হরের ক্ষেত্রে এখানে আছে মুখ্য পদ হলো x² আর তার সহগ এখানে সাথে কোনো সংখ্যা নাই মানে কি আছে, 1। তাহলে হরের মুখ্য সহগ হলো 1, তাহলে 2/1 মানে হলো 2। তো আমরা কি করব, লবের মুখ্য সহগকে হরের মুখ্য সহগ দ্বারা ভাগ করব, তাহলে এই ভগ্নাংশের মুখ্য সহগ পেয়ে যাব। তো এই জন্য 2 নম্বর তথ্যটিও সঠিক, মুখ্য সহগ এখানে 2 বলা হয়েছে। এরপরে 3 নম্বরে আছে পি অফ -1 ইকুয়াল 3/4। তো এখন আমরা কি করব, এই যে পি অফ এক্স এর পরিবর্তে -1 ইনপুট করব। তো এই ভগ্নাংশটার ক্ষেত্রে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা -1 যদি বসার পরে ক্যালকুলেশন করি তাহলে 3/4 আসবে, অর্থাৎ আমাদের এই তথ্যটিও সঠিক। তাহলে সঠিক উত্তর হবে ঘ 1 2 3। এরপরে 6 নম্বর প্রশ্ন যদি দেখি, ওয়াই চলকের বহুপদী 3x² y⁴ মাইনাস 5x y⁴ প্লাস 2x⁵ y³ -8 এর মাত্রা 6। এখন এখানে দেখতে হবে যেহেতু বলা হয়েছে ওয়াই চলকের, তাহলে এক্সকে আর চলক বিবেচনা করা যাবে না। এই ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত সেটা দেখতে হবে। তো এখানে ওয়াই এর পাওয়ার হলো 4, এখানে ওয়াই এর পাওয়ার 7,
এখানে হলো 3। তো সর্বোচ্চ পাওয়ার আমরা এখানে পেলাম 7। তাহলে এই বহুপদীর ক্ষেত্রে মাত্রা আমাদের হবে 7 যদি ওয়াই চলক বিবেচনা করি। আর যদি এক্স চলক হইতো তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার ছিল 5, এই বহুপদীর মাত্রা তখন হইতো 5। তো যেহেতু এখানে 7 না দিয়ে 6 দিছে তাহলে এই তথ্যটি সঠিক নয়। 2 নম্বর বলা হয়েছে মুখ্য সহগ -5x। তো এখানে মুখ্য পদ হলো -5xy⁴। এই যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে বলা হয় মুখ্য পদ। আর এই যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ, এখানে যেহেতু ওয়াই চলক তাহলে ওয়াই এর সাথে যে অংশটা থাকবে সেটা হলো সহগ। তো এখানে y⁴ এর সহগ হলো -5x, তাহলে মুখ্য সহগ হলো -5x। তাহলে 2 নম্বর তথ্য সঠিক। এরপরে বলা হয়েছে ধ্রুবপদ -8। তো এখানে এই যে শেষে আছে -8, তো এটা হলো আমাদের ধ্রুবপদ। আর যদি এরকম থাকতো যে -8 - x, তাহলে এই যে ধ্রুবপদ হইতো -8 - x, অর্থাৎ এক্সকে যেহেতু চলক ধরা হয় নাই সে কারণে এখানে -8 - x এটা পুরোটাই ধ্রুবপদ হইতো। আর এখানে যেহেতু ওয়াই এর সাথে এক্সগুলো আছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ধ্রুবপদ বলতে পারবো না, কারণ চলকের সাথে আছে। চলক বর্জিত পদকে বলা হয় ধ্রুবপদ, যেখানে চলক থাকবে না, অর্থাৎ যেই পদে ওয়াই নেই সেটাই হবে ধ্রুবপদ। এক্স চলকের ক্ষেত্রে যেখানে এক্স নেই সেটা হলো ধ্রুবপদ, আর ওয়াই চলকের ক্ষেত্রে যেখানে ওয়াই নেই সেটাই হলো ধ্রুবপদ। তো এরপরে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে y * y³ + 3y বাই হলো y²। তো এখন এটার ধ্রুবপদ বের করতে বলছে। এই ধ্রুবপদের গুণনীয়কের সেট বের করা লাগবে। তো ধ্রুবপদ আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা এই ওয়াইটা এখানে গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দেব। ওয়াই আর y³ গুণ করলে হয় y⁴, এরপরে প্লাস ওয়াই আর 3y গুণ করলে হবে 3y², বাই হলো কি y²। এখন এই y² দ্বারা আমরা y⁴কে যদি ভাগ করি তাহলে হবে y², অর্থাৎ 4টার থেকে 2টা বাদ গেলে 2টা থাকে, ভাগের পাওয়ার বিয়োগ হয়। এরপরে প্লাস 3y²কে y² দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকবে? 3 থাকবে। এই যে 3y² বাই হলো y² কাটা যায়, তাহলে কি থাকে? 3। তাহলে এখানে আমরা ধ্রুবপদ পেলাম 3। আর 3-র গুণনীয়ক কি কি? গুণনীয়ক মানে যে সংখ্যাগুলো দ্বারা এই 3কে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয় যে সংখ্যাগুলো দ্বারা। তো 3 একটি মৌলিক সংখ্যা, আর আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয়ক সর্বদা 2টি, একটা হলো 1 আর একটা ওই সংখ্যাটি নিজে। তো এখানে আমরা পাচ্ছি 3-এর গুণনীয়ক হলো 1 আর 3, তাহলে গুণনীয়ক সেট হবে 1 আর 3। সেট বললে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয়। তো এরপর বলছে যে q(y) = 2y³ + 3y² - 7y + 8 হলে q(−1)। তো এই ধরনের প্রশ্ন আমরা আগেই সমাধান করেছি যে কি করতে হবে, y এর জায়গায় -1 বসাতে হবে। আমরা চাইলে এগুলো ক্যালকুলেটরেও করতে পারি। তো এই রাশিটা আমরা ক্যালকুলেটরে তুলব, তোলার পরে কি করব, ক্যালক বাটনটা চাপ দেব। যদি y এর পরিবর্তে x দিয়ে তুলি তাহলে x হোয়াট আসবে, আর যদি y দিয়ে তুলি তাহলে y হোয়াট আসবে। x তোলার জন্য আমাদের চাপতে হবে আলফা, আর হলো ব্র্যাকেট ক্লোজ যে বাটনটা, সেটা যদি আলফা ব্র্যাকেট ক্লোজ দিলে x উঠবে। আর আলফা তার পাশে যে একটা কমা বাটন আছে এই যে ব্র্যাকেট ক্লোজের পাশে, সেটা যদি দেই তাহলে y উঠবে। তো আমরা x দিয়ে তুলতে পারি অথবা y দিয়ে তুলতে পারি। তোলার পরে ক্যালক চাপ দিলে x হোয়াট দেখাবে অথবা y হোয়াট। তারপরে আমরা -1 দিয়ে যদি সমান দেই তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাব। অ্যান্সার আসবে 16। তো ক্যালকুলেটরে দ্রুত আমরা তুলে ক্যালকুলেশন করতে পারবো। এখানে একটা বহুপদী দিয়ে বলা হয়েছে দ্বিচলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কত। তো এখানে 2টা চলক ধরা হয়েছে, একটা x একটা y, দুইটাকেই চলক বিবেচনা করা হয়েছে। তো আমরা এখন শিখব যে 2টি চলক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মাত্রা নির্ণয় করব। তো এই যে এখানে যেমন একটা বহুপদীর একটা যদি পদ চিন্তা করি তাহলে cx⁴p y⁴q। তো এখানে কয়টা চলক আছে? 2টা চলক। তো এই ক্ষেত্রে যদি আমরা মাত্রা নির্ণয় করি তাহলে আমাদের এই চলকের পাওয়ার 2টা যোগ করতে হবে, p + q। গুণ অবস্থায় যদি চলক থাকে একাধিক
এবং সবগুলোকে যদি চলক বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে ওই পদের মাত্রা বা ঘাত নির্ণয় করতে গেলে এই চলকের পাওয়ার দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। যেমন এরকম যদি থাকে যে 2x² y³ মাইনাস 3x³ y³ এরকম যদি থাকে তাহলে এই পদের মাত্রা কত? এটার মাত্রা হলো এই যে চলক এখানে x আর y দুইটা গুণ অবস্থায়, তাহলে এই মাত্রা দুইটা যোগ করতে হবে। 2 + 3 ইকুয়াল কত? 5। আর এখানে ওই যে x আর y দুইটাই চলক, তাহলে এর পাওয়ার হলো 3 আর এর পাওয়ার হলো 3। 3 + 3 ইকুয়াল হলো 6। তাহলে এই পদের মাত্রা হলো 5 আর এই পদের মাত্রা হলো 6। এখন যদি এই বহুপদীর মাত্রা নির্ণয় করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে মাত্রা হবে 6, অর্থাৎ সর্বোচ্চ ঘাত হলো 6 আর এখানে হলো 5। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করলাম যে এই যে চলকের পাওয়ারগুলো যোগ করে দেখতে হবে সর্বোচ্চ ঘাত যা আসবে সেটাই হবে এই বহুপদীর মাত্রা। তো দুই চলকের দেখাইলাম, একইভাবে যদি 3 চলক থাকে সেক্ষেত্রেও আমাদের একইভাবে যোগ করতে হবে। এরকম যদি cx⁴p y⁴q z⁴r থাকে তাহলে এই পদের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে p + q + r, অর্থাৎ এই পাওয়ার 3টা যোগ করে যোগফল যত আসবে সেটা হলো এই পদের মাত্রা। এভাবে ওই বহুপদীর ক্ষেত্রে প্রত্যেকটা পদের মাত্রা এভাবে বের করার পর দেখব যে সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ মাত্রা যত আসে সেটাই হবে প্রদত্ত বহুপদীর মাত্রা। যেমন এই বহুপদীর ক্ষেত্রে দ্বিচলক বলা হয়েছে, অর্থাৎ দুইটা চলক ধরা হয়েছে x এবং y দুইটাকেই। তো এই পদের মাত্রা কত? এখানে একটা চলকেই আছে, অর্থাৎ এখানে মাত্রা হলো 3। y নেই মানে আসলে y এর পাওয়ার 0, y⁴ মানে কি 1, আর 1 দ্বারা গুণ করলে কি হবে? 5x³ হবে। যেখানে চলক থাকে না সেখানে চলকের পাওয়ার থাকে 0। তো এই পদে মাত্রা হলো 3, এখানে y চলকের ঘাত হলো 3, তাহলে এই পদের মাত্রা 3, আর এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, তাহলে গুণ অবস্থায় আছে, কি করা লাগবে? যোগ করা লাগবে। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 2, এই পদের মাত্রা হলো 2। আর এখানে আমাদের চলক নাই মানে এখানে ঘাত আছে 0, অর্থাৎ এই পদের মাত্রা হলো 0। তো এখন আমরা যদি খেয়াল করি যে এখানে সর্বোচ্চ মাত্রা আমরা পাচ্ছি 3, তাহলে এই বহুপদীর মাত্রা হবে 3। এরপর একটি বহুপদী প্রশ্ন ছিল, গরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলে। তো এটা সঠিক, গরিষ্ঠ মাত্রা যেটা থাকে সবচেয়ে বেশি পাওয়ার সেটাই হলো ওই বহুপদীর মাত্রা। xyz চলকের বহুপদীর পদগুলো cx⁴p y⁴q z⁴r আকারে হয়। তো এটাও সঠিক, আমরা একটু আগেই দেখাইলাম যে বহুপদীর 3টা চলকের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আকারটা থাকে এরকম cx⁴p y⁴q আর z⁴r। মাত্রার বের করার ক্ষেত্রে এগুলো কি করতে হয়? যোগ করতে হয়। এরপরে বলা হয়েছে দুইটি বহুপদীর ভাগফল সর্বদা বহুপদী হয়। তো দুইটি বহুপদীর ভাগফল সর্বদা বহুপদী হয় না, অর্থাৎ বহুপদী হতেও পারে নাও হতে পারে। সেই দুইটা বহুপদীর ভাগফল প্রকৃত ভগ্নাংশ হলে সেক্ষেত্রে বহুপদী হবে না। আর যদি বহুপদী দুইটার ভাগফল অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সেক্ষেত্রে সেটা বহুপদী হবে। এজন্যে আমরা সর্বদা বহুপদী হয় এই কথাটি বলতে পারবো না, আমাদের বলতে হবে যে বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে। যেমন এখানে এই যে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে পি আর কিউ যদি দুইটি বহুপদী হয় তাহলে পি মাইনাস কিউ একটি বহুপদী, অর্থাৎ দুইটা বহুপদীর বিয়োগফল বা যোগফল একটা কি হয়? বহুপদী হয়। আবার দুইটা বহুপদীর গুণফল বহুপদী হয়। এখানে বলা হয়েছে পি ইন্টু কিউ অর্থাৎ গুণফল পি কিউ বহুপদী নাও হতে পারে। তো এটা সঠিক নয়, কারণ দুইটা বহুপদীর যোগফল বিয়োগফল অথবা গুণফল সবসময় বহুপদী হয়, কিন্তু দুইটা বহুপদীর ভাগফল সর্বদা বহুপদী হয় না। বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে। এই যে পি বাই কিউ বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে, তো এই তথ্যটি সঠিক। আর পি কিউ বহুপদী নাও হতে পারে, এটা সঠিক নয়। তাহলে এখানে 1 আর 3 হলো সঠিক উত্তর। তো 12 নম্বরটা আগেই আমি দেখিয়েছি। এরপরে 13 নম্বরে বলা হয়েছে যে এই বহুপদীর মুখ্য সহগ কত। তো আশা করা যায় এখন মুখ্য সহগ সম্পর্কিত বা মুখ্য পদ বা ধ্রুবপদ যেগুলো আছে এগুলো তোমরা পারবে। এই যে এখানে বলা হয়েছে যে পি অফ এক্স এটা হলে এর মাত্রা 5, তাহলে এই যে মাত্রা বের করতে গেলে কিভাবে বের করা লাগবে? এই যে ভাগ অবস্থায় আছে যেহেতু, তাহলে ভাগের পাওয়ার কি করা লাগে? বিয়োগ করা লাগে। লবের মাত্রা 5 আর হরের মাত্রা হলো 3, তাহলে 5 - 3 ইকুয়াল কি হবে? 2। তাহলে এই যে এই ভগ্নাংশটির মাত্রা হবে 2, কিন্তু এখানে বলছে 5, তাহলে এটা সঠিক নয়।
মুখ্য সহগ কত। তাহলে মুখ্য সহগ কিভাবে বের করব, যে বহুপদীর লবের মুখ্য সহগ হলো 6, ভাগ হলো কি করা লাগবে, হরের যে মুখ্য সহগ, এখানে হরের মুখ্য সহগ হলো 12, তাহলে ভাগ করলে এখানে আমরা পাবো হাফ, 6 কে 6, 6 দুগুণ 12, তাহলে 2 নম্বর তথ্যটি সঠিক। এরপরে পি অফ -2 ইকুয়াল টু, অর্থাৎ এখানে যদি আমরা -2 বসাই ক্যালকুলেশন করলে 2 আসবে, এটার অ্যান্সার হবে 2 আর 3। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে পি অফ এক্স ওয়াই ইকুয়াল, এই যে বহুপদী দেওয়া আছে এর মাত্রা কত। তো এখন এখানে আমাদের যেহেতু দুইটা চলক, একটা এক্স একটা ওয়াই, 7x⁵ প্লাস 5x⁴ y⁴ প্লাস y⁴ 6, এখন আমাদের দেখতে হবে যে কোন পদের সর্বোচ্চ মাত্রা পাওয়া যায়, তাহলে সেটাই হবে এই বহুপদীর মাত্রা। তো এখানে এই পদের মাত্রা হলো 5, এখানে এই পদের মাত্রা কত, এখানে এক্স আর ওয়াই দুইটা গুণ অবস্থায়, দুইটাই চলক, তাহলে পাওয়ার দুইটা কি করতে হবে, যোগ করতে হবে, 4 আর 4 যোগ করলে কত হয় 8, আর এখানে ওয়াই এর পাওয়ার কত 6, তাহলে এই যে তিনটা পদের আমরা মাত্রা বের করলাম 5, 8 আর 6, তাহলে সর্বোচ্চ কত 8, তাহলে এই বহুপদীর মাত্রা হবে 8, তো এটার অ্যান্সার 8 হবে। এরপরে বলছে 16 নম্বর এফ অফ ওয়াই সমান, এখানে একটা বহুপদী দিয়ে বলা হয়েছে এর মাত্রা 6, মুখ্য সহগ -5x, ধ্রুবপদ -4, তো এগুলো তোমরা পারবে। 17 নম্বর এখানে দেওয়া হয়েছে যে 3 × 1 - 2x × 3x + 2 এর মুখ্য সহগ কত। তো এটা করতে গেলে আমাদের কি করা লাগবে, প্রথমে গুণ করতে হবে। তো 3 আর এই যে 1 - 2x যদি প্রথমে গুণ করি তাহলে হবে 3 - 3 দুগুণ কত 6x, তাহলে এখানে 2xকে 3 দ্বারা গুণ করলে 6x, এর তার সাথে হলো 3x + 2। এখন প্রথমে আমরা 3 দ্বারা দুইটাকে গুণ করব, 3 দ্বারা 3xকে গুণ করলে হবে 9x, এরপরে প্লাসে প্লাসে প্লাস 3 দ্বারা 2কে গুণ করলে হবে 6, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 6x আর 3x গুণ করলে 3 6 কত 18, x আর x গুণ করলে x², এরপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস 6x আর 2 গুণ করলে কত হবে 6 দুগুণ 12x, তো সর্বোচ্চ পাওয়ার এখানে আমরা পাচ্ছি 2, তাহলে এটাই হলো আমাদের মুখ্য পদ, আর মুখ্য পদের সহগ হলো চিহ্ন সহ যে সংখ্যাটা থাকে সেটা হলো সহগ, মুখ্য পদের সহগ পাচ্ছি -18, তাহলে এটার অ্যান্সার হবে -18। তো এরপরে একটা বহুপদী দেওয়া আছে, এখানে বলছে যে এর ধ্রুবপদ আর মুখ্য সহগের সমষ্টি কত। তো একদম ইজি একটা প্রশ্ন। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে এক্স এর পাওয়ার এই যে 7, তাহলে এই 14x⁴ আছে, তাহলে এটার মুখ্য সহগ কত হবে 14, আর এখানে ধ্রুবপদ হলো -5, বলছে যে এই দুইটার যোগফল 14 এর সাথে -5 যদি যোগ করা হয় তাহলে হবে 14 - 5, অর্থাৎ এই যে 14 প্লাস -5, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো 9, তাহলে অ্যান্সার হবে 9। তো এরকম ধ্রুবপদ আর মুখ্য সহগের সমষ্টি চাইতে পারে, তো আশা করি এগুলো করতে পারবা। তো এরপর এই যে 19 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে x × x⁵ - 2x + 2 বাই হলো x, তো এখানে x আর x কি করা যায়, কাটা দেওয়া যায়, তো কাটা দিলে আমরা এখানে পাচ্ছি রাশিটা হলো x⁵ - 2x + 2, তো মূলত এইটাই হলো আমাদের বহুপদী। বলছে এর ধ্রুবপদ কত, তো এখানে চলক বর্জিত পদ দেখা যাচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে 2। এরপরে 20 নম্বরে পি অফ ওয়াই, এখানে একটা বহুপদী দিয়ে বলছে এর মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি, তো একই ধরনের, এখানে মুখ্য পদ y3, তাহলে ওয়াইয়ের সাথে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, তাহলে মুখ্য সহগ হলো আমাদের 1, আর ধ্রুবপদ আছে -1, তাহলে 1 এর সাথে -1 যোগ করলে কি হয় 1 - 1 হয়, অর্থাৎ 0, তাহলে সমষ্টি হবে 0। এরপরে বলছে পি অফ এক্স ওয়াই জেড, এখানে তিনটা চলকের কথা বলা হয়েছে, বলছে পি অফ 1 - 1 2 ইকুয়াল হোয়াট, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এক্স এর মান 1, ওয়াইয়ের মান -1 আর জেড এর মান 2 বসাইতে হবে। তো এই রাশিটাতে আমরা এক্স এর মান 1, ওয়াইয়ের মান -1 আর জেড এর মান 2 বসাবো, যেটা অ্যান্সার আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এরপরে বলছে পি অফ এক্স সমান x⁴ ইন্টু এটা দেওয়া আছে এর মুখ্য সহগ কত, তো আগে আমাদের x⁴ দ্বারা গুণ করে দিতে হবে, গুণ করার পর সর্বোচ্চ মাত্রাযুক্ত পদের সহগ হবে মুখ্য সহগ।
পরের প্রশ্নটাও একই রকম, মুখ্য সহগ কত, তারপরে মুখ্য সহগ চাওয়া হয়েছে, তারপরে মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি, এরপরেও আবার মুখ্য পদ আর ধ্রুবপদের সমষ্টি, তারপরে মুখ্য সহগ চাওয়া হয়েছে, তারপরে মুখ্য সহগ, এরপরে মাত্রা চাওয়া হয়েছে, তারপরে মুখ্য সহগ চাওয়া হয়েছে। তো এই যে 30 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে পি অফ ওয়াই, অর্থাৎ চলকটা আমাদের ধরতে হবে ওয়াই। তাহলে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কোনটা সেটা আমাদের দেখতে হবে। এই যে ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে এখানে মুখ্য পদ হইল ওয়াই টু দি পাওয়ার 6, আর তার সহগ এখানে সাথে কোনো সংখ্যা নেই মানে কি 1, তাহলে মুখ্য সহগ হবে 1। এরপরে এখানে 31 নম্বর প্রশ্ন, এই যে এম অফ এক্স সমান একটা দেওয়া আছে, এন অফ এক্স সমান একটা দেওয়া আছে, বলছে এম অফ এক্স বাই হলো এন অফ এক্স এর মাত্রা কত। তো এই যে ভাগ অবস্থায় থাকলে কি করা লাগে, ভাগের পর বিয়োগ করা লাগে। তো এই যে এই বহুপদীর সর্বোচ্চ পাওয়ার হলো 3, তাহলে এখানে হলো মাত্রা 3, আর নিচে যেটা আছে এটার সর্বোচ্চ পাওয়ার হলো 2, তাহলে মাত্রা 2। ভাগ অবস্থায় আছে তাহলে বিয়োগ করতে হবে, 3 - 2 অর্থাৎ কি আসতেছে 1, তাহলে এই বহুপদীর মাত্রা হবে 1। 32 নম্বর, এখানে একটা বহুপদী দেওয়া আছে, বলছে যে মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি হলো 0। তো এখানে এই যে কোনো কিছু নাই মানে 1 আছে, আর ধ্রুবপদ হলো -1, তো 1 এর সাথে -1 যোগ করলে কি হয়, 0 হয়, এজন্য এটা সঠিক। এরপরে বলছে মাত্রা 3, তো এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 আছে, তাহলে মাত্রা 3 হবে। 0 মাত্রাযুক্ত পদকে ধ্রুবপদ বলে, অর্থাৎ যেখানে চলকের পাওয়ার থাকে না, অর্থাৎ চলক নাই মানে এক্স টু দি পাওয়ার 0, যেমন শেষের পদটা আছে -1, তাহলে আমরা এটা লিখতে পারি যে -1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে -1 ইন্টু হলো 1 ইকুয়াল কি হয়, -1 হয়। তো এই যে এখানে চলক নাই মানে চলকের মাত্রা কত থাকে, 0 থাকে। আর 0 বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, অর্থাৎ আমরা শূন্যর পাওয়ার যতই দেই না কেন কি হয়, 0 হয়, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এই জন্যে 0 বহুপদীর মাত্রা ধরা হয় ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞায়িত। 0 বহুপদীর মাত্রা কত, তাহলে অ্যান্সার হবে কি অসংজ্ঞায়িত, অর্থাৎ শূন্যের ক্ষেত্রে পাওয়ার আমাদের যে কোনো কিছু দেই না কেন 0ই হবে, তো এই জন্য এটার কোনো সংজ্ঞা দেওয়া যায় না, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তো সর্বশেষ যে প্রশ্ন, এখানে আমাদের মুখ্য সহগ চাওয়া হয়েছে, তো আশা করি তোমরা এগুলো করতে পারবে। আমাদের টাইপ 1-এ এই বহুপদী সম্পর্কিত যে প্রশ্নগুলো আমরা শিখলাম, এগুলো আশা করা যায় এই ধরনের যে কোনো প্রশ্ন দিলেই তোমরা পারবে ইনশাল্লাহ। তো 2025 সালে তোমরা দেখবে যে এই ধরনের প্রশ্ন আসছে কিনা এবং সেগুলো পারো কিনা। তো আমি দেখাই দিলাম, যদি তারপরেও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।